শীতকালে যদি গরম গরম ধনেপাতার পকোড়া থাকে আর সঙ্গে যদি গরম গরম চা হয় তাহলে তো একদম জমে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই ধনেপাতার পকোড়া রেডি করব। এর জন্য আমরা ধনেপাতাকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, সাদা জিরা, কালো জিরা, মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবার আমরা ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। নরমভাবে মাখানো হয়ে গেলে কিছুটা জলও বেরিয়ে আসবে। এর মধ্যে তারপরে অ্যাড করে দেবো বেসন আর চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়ো দিয়ে তাতে জল দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমরা মাখিয়ে নেব। বাস আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেলে আমরা একটি কড়াইয়ে তেল বসিয়ে দেবো। তেল গরম হলে যেরকম শেপে যার পছন্দ সেই রকম শেপে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের বেশ কিছুক্ষণ ধরে একে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিলেই বাস আমাদের রেডি। দেখুন ক্রিপসি ক্রিপসি ধনেপাতার পকোড়া। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর চায়ের সাথে থাকলে কথা